তো উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী, গীতা শ্রোতা, গীতা প্রেমী ভক্তবৃন্দ, সকলকে গীতা মাধুরী ক্লাসে সুস্বাগতম। এটা গরুড় পুরাণে পাওয়া যায়। পঞ্চসুনা গৃহস্থস্য চুল্লি পোষণ মুস্কর কুণ্ডনী চত কুম্ভস্য বধতে বস্তু বাহারণ। গৃহস্থদের এই গৃহে কাজ করতে গিয়ে 5টা পাপ হয়ে যায়। পঞ্চসুনা 5টা পাপ। গৃহস্থস্য কি কি পাপ? চুল্লি, চুলাতে আগুন জ্বালাতে গেলে অনেক পোকামাকড় মরে যায়। ওই চুলাতে অনেক পোকামাকড় আশ্রয় করে থাকে, তাই চুলা জ্বালাতে গেলে পাপ হবে। পোষণম উস্কর, পোষণম মানে পেশা, শিলনোড়া বা জাতা বা এখন কি বলবেন মিক্সি মেশিন নাকি, ক্রির করে চালিয়ে দিলে হলো। তার ভিতরেও কিছু জীবজন্তু আশ্রয় করে থাকে, তার দ্বারা পাপ হয়। চুল্লি দ্বারা, পেশন দ্বারা। উপস্কর মানে সম্মার্জনী বা ঝাঁটা। ঘর ঝাড়ু দিতে গেলে আমরা কিভাবে ঝাড়ু দিই? ওই মাকড়সাগুলোকে পিটাই, তারপরে পিটিয়ে আরশোলাগুলোকে মারি, পিঁপড়া সরাই মারি, তার দ্বারা পাপ হয়। সম্মার্জনী বা উপস্কর। তাহলে চুল্লা, তারপর হচ্ছে জাঁতা বা শিলনোড়া, সম্মার্জনী বা ঝাঁটা, কুণ্ডনী মানে হচ্ছে ঢেঁকি বা হামান দিস্তা, যাতে ঠুকিয়ে আমরা কিছু জিনিস গুঁড়ো করি, হামান দিস্তা, ঢেঁকি। আর জলকুম্ভ মানে কলসি। যখন আমরা কলসিতে, বা এখন তো কলসি নেই, বলবেন বোতলে জল ঢোকাতে গেলেই পাপ হবে। এখন আপনি বলবেন গৃহস্থদের পাপ হচ্ছে, আর এই কাজগুলো ব্রহ্মচারী সন্ন্যাসীরা করছে না, তাদেরও তো পাপ হবে। তার বর্ণনা আমি করছি যে গৃহস্থ আর ব্রহ্মচারী সন্ন্যাসী, তো এই 5টা পাপ হচ্ছে, মনে আছে নিশ্চয়ই? আরেকবার রিপিট করছি। চুলা, শিলনোড়া, ঝাঁটা, হামানদিস্তা আর কলসি বা ঘোড়া, যা বলতে পারে। এই পঞ্চসুনা পাপের জন্য পঞ্চসুনা কৃতং পাপম পঞ্চযজ্ঞ বহতি। পঞ্চসুনা পাপের জন্য গৃহস্থদের এই 5টা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য 5টা যজ্ঞ দিয়েছেন ভগবান। 5টা যজ্ঞ কি কি? অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্থ তর্পণম, হোমদৈব বলিভৌত নির্যজ্ঞ অতিথি পূজনম। গরুড় পুরাণে প্রতিদিন অধ্যাপনা প্রতিদিন গীতা পড়বেন, গীতা ভাগবতম। এই গীতা ভাগবতম পড়ার মাধ্যমে ব্রহ্মযজ্ঞ হয়। পিতৃযজ্ঞস্য তর্পণম, পিতা মাতার উদ্দেশ্যে যজ্ঞ। প্রতিদিন যখন আমরা স্নান করি পুকুরে, নদীতে, পিতৃদেবের উদ্দেশ্যে জল দান। অথবা আপনি অমাবস্যা, একটা অমাবস্যা তিথি আছে না, অমাবস্যা তিথিতে তর্পণ আদি কাজ করবেন পিতৃ উদ্দেশ্যে। হোমদৈব বলির্ভূত, হোম এই যে যজ্ঞ অনুষ্ঠান করে না, ইদম কৃষ্ণায় ইদং নমঃ স্বাহা, ইদম কৃষ্ণায় ইদং নমঃ, এই যে অগ্নিতে ঘি দিয়ে যে যজ্ঞ করা হয়, এটা করার মাধ্যমে দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ হয়ে যায়। বলির ভৌত, দেবদেবীর কাছে পূজার সময় বলি দেওয়া, বলি ভৌত, এটাও একটা। আরেকটা মেন হচ্ছে নির্যজ্ঞ অতিথি পূজনম। গৃহস্থদের মূল হচ্ছে অতিথি সেবা। বাড়িতে যত অতিথি আসবে, ভিক্ষুক, সাধু সন্ন্যাসী, যে আসবে, পথিক, কাউকে ঘর থেকে ফেরাবেন না আপনার সামর্থ্য মতো।
আপনি ভিক্ষা চাইলে ভিক্ষা দেবেন, খাবার চাইলে খাবার দেবেন, কিছু যদি না থাকে এক গ্লাস জল দেবেন, তাও যদি না থাকে বসার জন্য আসন দেবেন, তা যদি না থাকে মাটিটা হাতে পরিষ্কার করে দিয়ে বসতে দেবেন, তাও যদি না করেন একটু ভালো করে কথা বলে তাকে বিদায় দেবেন খুব মিষ্টি কথার দ্বারা। এরকম লিখে রাখেন না যে গেটের বাইরে লেখা থাকবে বি ওয়্যার অফ ডগ, আমরা সব বাড়িতে কুকুররা আছে, দয়া করে এখানে আসবেন না কেউ না। অতিথি সেবা হচ্ছে, অতিথি মানে নারায়ণ, অতিথি বলা হয়, অতিথি নারায়ণ ভব। অতিথি মানে যে তিথি ছাড়া আসে, আত্মীয় স্বজনদের তো নেমন্তন্ন করলে তিথি অনুষ্ঠানে আসে, আর অতিথি মানে তার কোনো আসার কোনো নিয়ম বিধি নেই, হঠাৎ এসে যায়। আমি যখন বাড়িতে ছিলাম আমি দেখেছি আমার দাদু বড় মহোৎসব করতেন, বহু লোককে খাওয়াতেন, আর সেই অনুষ্ঠানের একটা পরিপাটি ছিল, যারা বিনা নেমন্তন্ন আসতেন তাদেরকে আগে খাওয়াতেন, তারপরে নিমন্ত্রণ ব্যক্তিদের খাওয়াতেন। তাই এই পঞ্চসুনা পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই পঞ্চসুনা যজ্ঞ দেওয়া হয়েছে। কিন্তু যারা ভগবানের ভক্ত, ভগবান সিদ্ধান্ত দিয়েছেন, আমরা 3য় অধ্যায়ে পড়ব, এই পঞ্চসুনা পাপের ফলে যারা গৃহস্থরা প্রতিদিন পাপ খায়। আমরা 3য় অধ্যায়ে যখন আলোচনা করব তখন আর একটু ক্লিয়ার আলোচনা করব। তো সেখানে ভগবান তুলে ধরেছেন যে ইষ্টান ভোগান হিব দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈদত্তন প্রদায় ভংসস্তে না এবস। প্রত্যেক গৃহস্থ যেন ভোগ নিবেদন করে খায়। কেন না, ভোগ নিবেদন করে খেলে তাকে সমস্ত পাপ থেকে আমি মুক্ত করে দেব। যজ্ঞাশিষ্ট সিনসন্ত মুচ্চন্তে সর্বকেল্যেশয়। তাই সন্ন্যাসী মহারাজ যারা মন্দিরে থাকেন, আর এখন যারা গৃহস্থরা যারা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, তারা প্রতিদিন ভগবানকে ভোগ নিবেদন করে খান, তাই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু ভংস্তেতে তখন পাপা যে পচন্তে আত্মকারণা। কিন্তু যে গৃহস্থ ব্যক্তি নিজের ভোগের জন্য আগুন জ্বালানো, মিক্সি মেশিন চালানো, যা যা পাপ করে সব পাপকে নিয়ে আমি খাবো, তার জন্য এই পন্থা দেওয়া হয়েছে গরুর পুরাণে। আপনি বেশি করে অতিথি সেবা করুন, অতিথিদের দান দিন। গৃহস্থদের মেন কাজ হচ্ছে অতিথি সেবা। কেননা আপনারা শুনেছেন আমাদের পশ্চিমবাংলার ঠাকুর রামকৃষ্ণদেব, তিনিও বলেছেন সংসার ধর্ম বড় ধর্ম। কারণটা কি না, ব্রহ্মচারীদের কোনো ইনকাম নেই, বানপ্রস্থিতদের তো রিটায়ার্ড লাইফ, তাদের কোনো ইনকাম নেই। সন্ন্যাসীর তো সর্বনাশে, বাড়ি বাড়ি অন্ন খেয়ে ঘুরে বেড়াবে, তাদেরও কোনো ইনকাম নেই। ইনকাম আছে কেবল গৃহস্থদের। গৃহস্থের ইনকাম দিয়ে 4 আশ্রম, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী, 4 আশ্রম খাবে। আপনি যা ইনকাম করবেন 25% আপনার সংসারের জন্য ব্যবহার করবেন, বাকি 75% টাকা মন্দিরে যাবে, যেখানে ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থিরা আছে, তাদের সেবা নিবেদন হবে। করছেন কতটুকু কে জানে, এটা শাস্ত্রের কথা আমি বলছি। তাই সংসারে থাকলে প্রচুর পাপ হয়, সেই পাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য শাস্ত্রের বিধান হচ্ছে ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখুন। যেরকম অজামিল, তার ছেলেকে ডাকতে 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 সে ভগবানকে পেয়ে গেল। তাই আগেকার দিনে ছিল ছেলে মেয়েদের নাম ভগবানের নাম রাখা হতো। আমরা আমার বাড়িতে দেখেছি আমার দাদুদের নাম ছিল নীলকণ্ঠ, বৈকুণ্ঠ, নারায়ণ। আমার দাদু, আমার বাবার 3 ভাই ছিল, বাবা ছিলেন বড়, তাদেরও নাম রেখেছিলেন ঠাকুর দেবতাদের নাম, কমলাকান্ত, গোকুল, পঞ্চানন। আমরা 3 ভাই ছিলাম, আমাদের নামও রেখেছিলেন অম্বিকেশ, বোমকেশ, হিসিকেশ, সব ঠাকুরের নাম, পন্থা ছিল। আর এখনকার দিনে কি নাম রাখেন সবাই,
যার মাধ্যমে পাপের ভাব আরও বাড়বে। নান্টি পান্টি চিন্টি মিন্টি লালু কালু কি নাম এগুলো, ফুচু, একদের বাড়িতে ছিল ফুচু, ফিচি নাম। তো এনিহাও, তাই ভক্তিযোগের অল্প, কেউ যদি অল্প ভক্তিযোগ করে, আমি এটা দৃষ্টান্ত দিলাম অজামিল। 41 নম্বর শ্লোক, ব্যবসায়িত্মিকা বুদ্ধি একেহ কুরু নন্দন বহুশাখা হনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়িনাম। আর যারা ভক্তিযোগ অবলম্বন করেছেন তারা একনিষ্ঠ, তারা শান্ত। বাকি যারা এই ভক্তিযোগ ছাড়া দেবদেবী পূজা, দেশ সেবা, জাতি সেবা, তারা খুব চঞ্চল, উন্মত্ত। দেখুন না জগতে কিভাবে পুজো হচ্ছে, এই যে ঠাকুর দেবতাদের পুজো করে। এখন যে বর্তমান দুর্গা পূজা হচ্ছে, এখন তো প্যান্ডেল আর মূর্তির বাহাদুরি বা লাইটিং, পূজা কতটুকু হচ্ছে। এই 2 বছর আগে কলকাতাতে শ্রীভূমিতে প্যান্ডেল হয়েছিল মাত্র 10 কোটি টাকা। আর দেখবেন যখন পূজার ব্রাহ্মণ ফর্দ দেবে, তখন ফর্দতে কাঠ ছাটাবে। ব্রাহ্মণ ঠাকুর এত বড় ফর্দ দেন কেন, একটু কমান না, 10 কোটি টাকার প্যান্ডেল হবে। সব জায়গায় দেখবেন ছেলে মেয়ের বিয়ে বাড়িতে কত লক্ষ লক্ষ টাকা খরচা করে। মেয়ের বাড়ি যদি বরযাত্রীদের, মেয়ের বাড়ির যাত্রী যদি ছেলের বাড়ির যাত্রী দুজন কম্পিটিশান করে, ও যদি 500 টাকার প্লেট খাওয়ায়, এ খাওয়াবে 600 টাকা। কিন্তু যখনই ব্রাহ্মণের ফর্দ আসবে, কাটছাট করবে, 4 জায়গায় গামছা 1 হাত দেবে। পূজা লোকে করে না, ব্রাহ্মণদের দেয় না, আর খুব ধুমধাম করে, ধুমধাম মদ খাবে, এ করবে। এই যে বর্তমান পূজা, দুর্গা পূজা কীভাবে পূজা করছে লোকে। আর দুর্গাপূজার এখন মেন পরিপাটি হয়ে গেছে বিসর্জন। আর বিসর্জনের সময় একদম মদ টদ খেয়ে আবির সিঁদুর খেলতে খেলতে নাচতে নাচতে যায়। বলুন, এটা কি পূজার পরিপাটি? মাকে যদি মনে করেন তিনি বছরে একবার এই দেশে আসেন, অনেকে বলে মেয়ে এসছে বাপের বাড়িতে। মেয়ে বাপের বাড়িতে এলে আনন্দ না, যাওয়ার সময় আনন্দ। আমরা মা কখন এসে প্যান্ডেলে ঢুকে যায় জানি না, কিন্তু প্যান্ডেল থেকে যাওয়ার সময় ধুমধাম করে বিদায় দিই, আনন্দ করে। তাতে কি মা সন্তুষ্ট হয়? আমরা তো যখন বাড়িতে ছিলাম এরকম দেখতাম না। আর এতে বর্তমান রাজনৈতিক নেতারাও আমাদের দিদি আরও সাহায্য করছেন। কার্নিভাল, পূজা কার্নিভাল, এটা কি পূজার পরিপাটি? শাস্ত্রে বলছেন সব চঞ্চল, উন্মত্ত, সব মদ টদ খেয়ে একদম উন্মত্ত হয়ে থাকে। আর মাকে নিয়ে বিসর্জন দেবে, জলে ফেলবে, মায়ের সঙ্গে নিজেও জলের তলে তলিয়ে যাবে। প্রচুর লোক তলিয়ে যাচ্ছে। একটা আমি পোস্ট পড়ছিলাম, লিখছে একটা লোক এই বর্ষাকালের সময় একটা নদীতে নেমেছে স্নান করার জন্য। আর নদীতে নামতেই পা ফসলে অনেক গভীরে চলে গেছে, আর মাটি পাচ্ছে না, আর সে ডুবে যাচ্ছে, জল খাচ্ছে, ডুবে যাচ্ছে। আর আকুল ভরে মাকে ডাকছে, মা 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 গো, মা 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 গো, মা গো, তুমি কোথায়? তোমাকে, আমাকে বাঁচাও। তোমার জন্য কত ব্রত করেছি, তপস্যা করেছি, কতভাবে পূজা করেছি, কত রাত জেগেছি, কত কি করেছি, মা তুমি প্লিজ, মা তুমি বাঁচাও। আর সত্যিকারেই মার ভক্ত ছিল। মাও দয়া করে চলে এসছেন। মা চলে এসে নদীর পাড়ে ধেই ধেই করে নাচছে। আর ছেলেটা বলছে, মা মা এ কি তোমার কাজ? আমি জলে ডুবে যাচ্ছি, তুমি নাচছো কেন? তখন মা বলছে, আমাকে জলে ডুবানোর সময় তুমি নাচছিলে না। বুঝো মজা এখন? সে সব চঞ্চল। তাই ভগবান এখানে বলছেন কেবল যারা ভক্তিযোগ অবলম্বন করে তারা একটু শান্ত, ধীর, আর তাছাড়া সব চঞ্চল। তারা কিভাবে চলছে? বেদের দ্বারা চলছে, বেদ। আর বেদে সব চঞ্চল করে দেওয়া আছে, বেদ পড়িয়ে। যাম ইমাম পুষ্পিতাং বাচং প্রপদ্যন্ত বিপস্থিত বেদবাদ রতা পার্থ নান্যদস্তিনি বাদিন কামাত্মন স্বর্গপরা জন্ম কর্ম ফল প্রদান ক্রিয়া বিশেষ বহুলাম ভগৈশ্বর্য গতিং পতি।
বিবেক বর্জিত যাদের বিবেক নেই তারা বেদের পুষ্পিত বাক্যের দ্বারা আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকে জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে স্বর্গের থেকে আর ঊর্ধ্বে কেউ নেই। যারা এই ভোগ, আমি স্বর্গসুখ ভোগ করব, উচ্চকুলে জন্মগ্রহণ করব, ক্ষমতা লাভ করব, তারা বেদের দ্বারা প্রভাবিত হয়ে পুণ্য কর্ম করে, দেবদেবীর পূজা করে, তারা দান ধ্যান করে। আর তাদেরকে উস্কানি, তুমি যদি দান করো এটা পাবে, এটা করলে ওটা পাবে। তুমি যদি এই আমাদের গ্রামে দেখেছি মনসা পাঁচালি, লক্ষ্মী পাঁচালি যেখানে সেখানে ফেলে দিয়ে যায়, এই কাগজটি পড়ে তুমি যদি আরও 10,000 ছাপাও তাহলে তুমি এই পাবে, না হলে তোমার সর্বনাশ হবে। এই করে করে লোককে উস্কানি দেয়। ভগবান বলছে বেদের যে এই উস্কানিমূলক কথা, স্বর্গে যাবে, স্বর্গ তুমি দেখেছো নাকি? এই উস্কানিমূলক কথার দ্বারা মানুষ আকৃষ্ট হয়ে ভোগে আসক্ত হয়ে যায়। কিভাবে? ভগৈশ্বর্য প্রসক্তা নাম তয়া অপহৃত চেতসাম ব্যবসায়িকা বুদ্ধি সমাধৌ ন বিধীয়তে। যারা ভোগ এবং ঐশ্বর্য সুখে আসক্ত, সেই বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিরা, তারা ভগবানকে ভক্তি করতে পারবে না। লোকে বলে না, আমরা যখন বলি আপনি একটু ভেজিটেরিয়ান হন, নিরামিষ খান, লোকে সঙ্গে সঙ্গে বলে না আমাদের গুরুদেব তো বলেনি। ভক্তি করতে গেলে খাওয়ার সঙ্গে কি সম্পর্ক, আমার মন যদি ঠিক থাকে। ভগবান এখানে স্বীকার করেননি। যারা ভোগে আসক্ত তারা ভজন করতে পারবে না। কেননা ভোগে আসক্ত হলে কি হবে না, এই চিত্ত বা বিবেকটা হরণ হয়ে যায়। এটা বিবেক লাগে না। এই আপনারা দেখুন চায়না লোকেরা বিবেকহীন কিভাবে জ্যান্ত জিনিসগুলো খায়। আর এই চায়নার খাবার আমাদের দেশও আমরা অভ্যাস করেছি খাওয়ার। আমাদের দেশে প্রতিটা শহরে চাইনিজ রেস্টুরেন্ট হয়ে গেছে। আর সেই সমস্ত রেস্টুরেন্ট কিন্তু কভার, খোলা রেস্টুরেন্ট না, কিন্তু ভিতরে যে কি খায় দেখলেই আপনি সহ্য করতে পারবেন না। আর লোকের, আমাদের ভারতীয় লোক বা বাংলাদেশের লোক সেগুলো খাওয়া শুরু করেছে। তাই চায়নার করোনার প্রসাদ আপনারাও পাবেন না কেন? সেটাও পেয়েছেন। এখন তো চায়না রেস্টুরেন্টগুলো বন্ধ করা উচিত আমাদের, যদি করোনার আঘাত থেকে। পাপ, সব পাপ। আমাকে মারলে আঘাত লাগে, আর কারো গলা টিপলে সে কি নাচে নাকি? তার আঘাত লাগে না? তাই আপনি যখন ভগবানের ভক্তি করবেন তখন সমস্ত জীবের প্রতি আপনার দয়া এসে যাবে। কেননা সমস্ত জীবের পিতা হচ্ছেন কৃষ্ণ। আমার গুরুদেব বলতেন যে আমি এসেছি চিকাগো শহর থেকে। চিকাগো শহরে বিবেকানন্দ দেব গিয়ে লেকচার দিয়েছিলেন, আমেরিকান, মাই ডিয়ার আমেরিকান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমার আমেরিকান ভাই বোনেরা। এই কথা শুনে আমেরিকানবাসী হাততালি দিয়েছিলেন। 2 মিনিটের লেকচার ছিল, 5 মিনিট তো হাততালি পড়েছিল। তো গুরুদেব বলতেন যে আমরা যদি ভাই বোন হই বিবেকানন্দের কথা অনুযায়ী, নিশ্চয়ই বাবা আমাদের একজন। কে না, চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে জগতের পিতা কৃষ্ণ। আমাদের পিতা হচ্ছেন কৃষ্ণ। যে না ভজে বাপ, পিতৃদহি পাতকি জন্ম জন্ম তাপ। তা আমরা এক পিতার সন্তান। তাই এক পিতার সন্তান হিসাবে মানুষ, পশু পাখি, গাছপালা সব আমরা ভাই বোন। তা আমি আমার ভাই বোনকে কেটে কী করে খাবো? তা কী করে ভজন করবেন? একদিকে আপনি কাটাকাটি করে খাবেন, পাপ বাড়াবেন, আর একদিকে ঠাকুরকে ডাকবেন, এটা তো উভয় একসঙ্গে কাজ হতে পারে না। তাই সেজন্য বিবেক বর্জিত, একটা বিবেক থাকা উচিত যে আমাকে চিমটি কাটলে ব্যথা লাগে, ওর ঘাড় মটকালেও ওকে ব্যথা লাগে। বিবেক থাকা উচিত, নিজের বিবেক, সে বিবেকটাও হারিয়ে যায়। তাই সেই সমস্ত বিবেক বর্জিত ব্যক্তিরা তারা হরিভজন করতে পারবে না, ভক্তিযোগ করতে পারবে না। আর বেদে সেই সমস্ত পাপ কাজ করতে উৎসাহ দেওয়া হয়েছে। তাই বেদ পড়া বাদ দাও, বেদের দ্বারা তুমি পরিচালিত হও না। ত্রৈগুণ বিষয়া বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেমা আত্মবান। বেদে এই রজতম সত্য
এই 3 গুণ মিশ্রিত সব কথা বলা হয়েছে। সে বেদের কথা থেকে কথার দ্বারা তুমি প্রলোভিত হও না। বেদের পুষ্পিত বাক্য 3 গুণ মিশ্রিত, সতগুণ, রজগুণ আর তমগুণ। তাই বেদশাস্ত্রের শিক্ষার ঊর্ধ্বে তুমি উত্তীর্ণ হও, নির্গুণ স্তরে তুমি অধিষ্ঠিত হও। কোথায় যাবে তুমি? 46 নম্বর শ্লোক। তুমি বেদ পড়ো না, আলাদা করে দেবদেবীর পূজা করো না। কেননা আমরা দেবদেবীর পূজা করি এই কারণে, আমার ভগবান এই দেবদেবীদের নিয়োজিত করেছেন এক একটা কাজের দায়িত্ব। যেরকম বায়ুদেবকে দিয়েছেন পবনকে, বায়ু কন্ট্রোল করার জন্য, বৃষ্টি কন্ট্রোল করার জন্য ইন্দ্রকে দিয়েছেন, অগ্নি কন্ট্রোল করার অগ্নিদেব আছেন। এই সমস্ত 33 কোটি দেবদেবতা আছে, আমার জীবনে যা প্রয়োজন তারা সাপ্লাই দেয়। তাই এক এক দেবদেবীকে পূজা করলে এক এক জিনিস আপনি পাবেন। কিন্তু ভগবান বলছেন এরকম আলাদা করে দেবদেবীর পূজা করো না। যাবান অর্থ উদোপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বীজানত। বলছেন ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা থেকে সাধিত হয়। তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন, তার কাছে বেদের উদ্দেশ্য সাধিত হয়ে গেছে। বেদ পড়ো না আর আলাদা করে দেবদেবীর পূজা করো না। বিদ্যা লাভ করতে গেলে সরস্বতী পূজা করতে হবে, স্ত্রী লাভ করতে গেলে উর্বশীর পূজা করতে হবে, হ্যাঁ, দাম্পত্য প্রেম লাভ করতে গেলে উমাদেবী সতী পূজা করতে হবে, বল বীর্য লাভ করতে হলে শিবের পূজা করতে হবে। এরকম আলাদা আলাদা পূজা না করে ভগবান বলছেন যাবান অর্থ উদ্যোগ, তুমি পরম ব্রহ্মের ভগবানের উপাসনা করো। কতগুলো উপাসনা? পরম ব্রহ্মের উপাসনা করো, যার মাধ্যমে তোমার সব পেয়ে যাবে। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পরমম। তো সব পেয়ে যাবে তুমি কৃষ্ণ পূজা করার মাধ্যমে, তোমাকে আলাদা করে পূজা করতে হবে না। ক্ষুদ্র জলাশয়, বৃহৎ জলাশয়, মানে আমাদের বাড়িতে না এই ট্যাপটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার, এই ট্যাপটা হচ্ছে ভগবানের বাসন মাজার জন্য, এই ট্যাপটা আছে আমার বাথরুমে হাত মুখ ধোয়ার জন্য, এই ট্যাপটা হচ্ছে স্নানের জন্য, এই ট্যাপটা হচ্ছে আমার ল্যাট্রিনের ব্যবহারের জন্য, আলাদা আলাদা করে জল। কিন্তু বৃহৎ জলাশয় সেই জল সব কাজে ব্যবহার হয়। ঠিক সেই রকম আলাদা আলাদা করে দেবদেবীর কাছে না চাওয়া পাওয়া করে কেবল সরাসরি কৃষ্ণের কাছে অ্যাপ্লিকেশন করো, কৃষ্ণের পূজা করো, ভক্তি করে কৃষ্ণের পূজা করো। কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গস্ত কর্মণি। তাই তুমি ভগবানের উদ্দেশ্যে কর্ম করে যাও, ভগবানের উদ্দেশ্যে কর্ম করো, বিহিত কর্মে তোমার অধিকার আছে। কর্মফলের আশা না করে শুধু ভগবানের কর্ম করো, কেননা কর্ম করা তোমার অধিকার আছে, ফলের অধিকার নেই, অধিকার নেই। যোগস্থ গুরু কর্মাণি সঙ্গম তক্তা ধনঞ্জয় সিদ্ধ সমভূত্য সমত্তম যোগ উচ্চতে। ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ করা কর্তব্য। কর্মের সিদ্ধি অসিদ্ধি থেকে সমবুদ্ধি, তাকেই যোগ বলে। ভক্তি যোগ মানে একদম ভগবানের সেবার উদ্দেশ্যে তুমি যজ্ঞ করবে, যে কাজ করবে, সেবা করবে। দূরে না হেবরম কর্ম বুদ্ধি যোগা ধনঞ্জয় বুদ্ধৌ শরণমিচ্ছ কৃপণা ফল হে তব। দূরে না হেবরম কর্ম, ভক্তি যোগের দ্বারা যত প্রকারের পাপ কর্ম আছে পাপ কর্ম থেকে দূরে সরে দিয়ে কেবল ভক্তি যোগ করো। আর ভক্তি যোগ মানে হচ্ছে কেবল ভগবানের সেবা। ভগবানের যা কিছু তুমি ইনকাম করবে, চাষবাস, চাকরি, ব্যবসা থেকে ভগবানকে নিবেদন করে ভগবানের প্রসাদ হিসাবে খাবে। আর যারা মনে করে ভগবান টগবান আমি বুঝি না, আমি ইনকাম করছি আমি খাবো, ভগবান বলছেন তারা হচ্ছে কৃপণ, তাদেরকে জন্ম জন্মান্তরে কষ্ট ভোগ করতে। কৃপণা ফল হে তব। কোনো কৃপণ ব্যক্তি যদি বলে আমি ফল খাবো, আমি ইনকাম করছি, না, তোমার ইনকামটা সবাই ভাগ করে খাবে।
বুদ্ধিযুক্ত জহাতি व উভয় সুকৃতে দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্জস্ব যোগকর্ম সুকর্ম যোগকর্ম সুকৌশলম। ভক্তিযোগ করবেন, পাপ পুণ্য উভয় থেকে মুক্ত হও। পাপটাও ভক্তিযোগের জন্য খারাপ, কোনো পাপ যেন না করি। পুণ্যটাও খারাপ, পুণ্য ভক্তিযোগের বাধক, পুণ্য যেন না করি। পুণ্য কি খারাপ যদি জিজ্ঞাসা করেন আরো ক্লিয়ার বলবো। তুমি কেবলমাত্র ভক্তিযোগ করো পাপ পুণ্য বাদ দিয়ে। কর্মজং বুদ্ধি যুক্তা হি ফলম তক্তা মণিষিণ জন্মবন্ধ বিনির্মুক্তা পদম গচ্ছন্ত অনাময়ম। তাই বড় বড় মনীষীগণ এভাবে ভগবানের সেবায় যুক্ত হয়ে এই দুঃখরূপ জগৎ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তাই তুমি ভক্তিযোগ অবলম্বন করো। আর এই যে আত্মীয় স্বজন ঘর বাড়ি এগুলো মোহ, যদা তে মোহ কলিলং বুদ্ধি ব্যতীত রহিষ্যসি তদা গন্তাসি নির্বেদম শতবৎস শতস্য চ। এইভাবে যখন তুমি ভক্তিযোগ করতে করতে ভগবানের চরণে সব কিছু অর্পণ করবে, তখন বুঝতে পারবে এই আত্মীয় স্বজন সব মোহরূপ গভীর অরণ্য। এই গভীর অরণ্য থেকে অতিক্রম করে দেখবে যে ভগবত ধামের পথ কত সুন্দর। শ্রুতি বিপ্রতিপন্নাতে যথাসতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধি তথা যোগম অবাপসি। তুমি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা বিচলিত হবে না, আত্ম উপলব্ধি সমাধিতে স্থির হবে, দিব্যজ্ঞান লাভ করে, তখন তুমি ভক্তিযোগে স্থির হবে। তুমি বেদের এই পুণ্য কর্ম যাগ যজ্ঞ পূজা পার্বণ বাদ দাও এবং এগুলো দ্বারা বিচলিত হবে না, এবং আত্ম উপলব্ধি এই জ্ঞান গ্রহণ করে আত্ম স্থির হয়ে কেবল পরম ব্রহ্ম ভগবান শ্রীহরির পূজায় তুমি নিবিষ্ট হও। এইখানে বলে ভগবান তার জ্ঞান শেষ করেছেন।